আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কফি বানিয়ে খাই বাসায়। তো চলুন দেখা যাক আমি কিভাবে কফি বানাই। শুরুতে এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। করে দুধটা মিশিয়ে নিব যাতে কোনো রকম লাম্পস না থাকে। যদি এতে কোনো রকম লাম্পস থাকে তাহলে দেখা যাবে পরে গরু দুধের পাউডারটা উপরে গুঁড়ি গুঁড়ি হয়ে উঠে এসেছে। তো এই জন্য আমি ভালোভাবে গরু দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ভালো করে জাল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করবেন। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। সো অন্যদিকে আমি 1 চামচ নেসকেফ কফি প্লাস 1 চামচ পানি দিয়ে একটা বোতলে ঝাঁকিয়ে ফর্মি করে নেব, যাতে করে পরবর্তীতে আমরা এটা কফিতে ইউজ করতে পারি। যেহেতু আমার বাসায় কফি মেকার নেই, সো আমি এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করি বাসায়। তো আমি আর কি এইভাবে কফিটা বানিয়ে থাকি। তো দেখেন আমি ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে দেখা যাবে খুব সুন্দরভাবে ফর্ম তৈরি হয়ে যাবে। আপনারা যারা কফি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবেন বা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও কফি বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি খেয়ে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেন আমি এই তো নেসকেফ কফি প্লাস হচ্ছে এই যে কফি মেড, এই দুটো কফি ইউজ করব। এই দুটো কফি দিয়ে আমি কফিটা মেক করে থাকি। তো আপনাদের বাসায় যে কফি আছে আপনারা সেটা দিয়ে ট্রাই করতে পারেন। ফার্স্টে আমি এই ম্যাট কফিটা 1 চামচ নিব, দেন হচ্ছে গিয়ে নেসকেফ কফিটার 1 চামচ নিয়ে সুন্দর করে দুটোর সাথে মিশিয়ে নিব এবং আগের থেকে জাল করে রাখা দুধটা অল্প অল্প করে দিব আর মেশাবো। এতে করে খুব স্মুথলি কফিটা মিশে যাবে। নয়তো বা দেখা যাবে একসাথে যদি দুধটা মেশাতে যাই অনেক সময় দানা দানা বেঁধে যায়। সো এভাবেই মেশালে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তো আমি এভাবেই মিশিয়ে নেব। দেন আগের থেকে ফর্ম করে রাখা সেই কফিটা আমি এখানে মিশিয়ে দেব। অবশ্যই মেশানোর আগে আমি একবার ঝাঁকিয়ে নিয়েছি, কারণ এত লং সময় থাকলে কফিটা পানি ছেড়ে দেয়। সো আবারও আমি 2 একবার ঝাঁকিয়ে দিয়ে দেন এই কফিটা মিশিয়ে নিব। তো এই তো দেখেন, এখন বলি এই কফি রেসিপিটা অ্যাকচুয়ালি আমার না, এটা আমার বড় বোনের রেসিপি। কারণ আমি এত ভালো আর মজার কফি কখনোই বানাতে পারি না। সো এটা হচ্ছে আমার বড় বোনের রেসিপি আর এটা খেয়ে আমি তো পুরাই ফিদা। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনারা যদি কেউ কখনো ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।